বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এখানে যদি এক্সাম ক্যালেন্ডার দেখা হয় তাহলে দেখবো যে আজকে একটা আপডেট দিয়েছে বিপিএসসির পক্ষ থেকে। তো একবার আমরা এক্সাম ক্যালেন্ডারটাতে চলে যাব, কি রয়েছে একবার দেখে নাও। চলে এসেছি বিহার পাবলিক সার্ভিস কমিশনের একটা ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা একটা এক্সাম ক্যালেন্ডার। তো এই এক্সাম ক্যালেন্ডার আমরা আগে এটা দেখেছিলাম, কত তারিখে পাবলিশ করেছিল, 1/1/2024, যেখানে আমাদের মেন বিষয় দেখার হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ঠিক আছে, তো এটাই আরেকবার আমরা দেখে নেব, যেটা আজকে আপলোড করেছে সেটা। আজকে যেটা আপলোড করা হয়েছে 25/1/2024, যদিও পুরো এই সিস্টেমটা হচ্ছে টেন্টেটিভ অবস্থায় রয়েছে, কিন্তু তবুও এই যে আপডেট একটা আমরা দেখতে পেলাম, একটা ছিল 1/1/2024, সেই আপডেট আবার 25 তারিখে অর্থাৎ আজকে 25/1/24 আবার একবার আপডেট দিল। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, একটু বড় করে নিই, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম, এটা ভ্যাকেন্সি এখনও পর্যন্ত আপলোড করেনি বা এখনও পর্যন্ত জানা যায়নি, সেটা নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবেল অবস্থায় রয়েছে। প্রিলিমস পরীক্ষাটা যেটা এমসিকিউ বেসড হবে, সেটা কিন্তু ডেট এখনও পর্যন্ত ফিক্সড রেখে দিয়েছে, সেটা হচ্ছে 24 আগস্ট। ঠিক আছে, আর রেজাল্ট আউট হবে 24 সেপ্টেম্বর। তাহলে প্রিলিম পরীক্ষা যেটা এখন থেকে ঘোষণা করা রয়েছে সেটা হচ্ছে 24 আগস্ট, এবং রেজাল্ট আউট হবে 24 সেপ্টেম্বর। মেন্স নিয়ে কিছু এখন বলা হয়নি, নট অ্যাপ্লিকেবল হিসেবে রয়েছে বা নট অ্যাভেলেবেল। এখানে ফাইনাল রেজাল্ট যেটা দেওয়া হবে, দেখো এখানে দেওয়া দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর। তো এই টিচার রিক্রুটমেন্ট এক্সাম প্রতি বছর এই সময়ে হবে, এক্সপেক্টেড এভরি ইয়ার। ঠিক আছে, আমরা এই 1 তারিখে পেয়েছিলাম, আবার 25 তারিখে ঠিক একইভাবে আবার এই আপডেটটা পেলাম। তো পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই নোটিশ দিয়ে বা এই এক্সাম ক্যালেন্ডারে আরও নতুন আপডেট দিয়ে জানা যাবে যে ভ্যাকেন্সি কত আসছে, কারণ পরীক্ষার আগে ভ্যাকেন্সি কাউন্ট করে তারপর এখানে আপলোড হবে। তো সেটাও আমরা এই ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারবো। তো আজকে যখন এই আপডেটটা দেখলাম, এবং যারা বিপিএসসির জন্য একটু প্রিপারেশন নিচ্ছ বা নিতে চলেছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাদেরকে বলবো, তারা কিন্তু এখন যারা স্টেটের জন্য ফর্ম ফিল আপ করেছো, তারা অবশ্যই প্রিপারেশনের মধ্যে থাকবে। সামনে মাদ্রাসা পরীক্ষা হচ্ছে, মাদ্রাসা পরীক্ষাটা তোমরা দেবে, তার সাথে বিপিএসসিটাও সাইডে তোমরা প্রিপারেশনটা নিয়ে যাও। কারণ বিপিএসসি যদি এরকমভাবে প্রতি বছর এক্সাম নিতে থাকে, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য একটা বিশেষ সুযোগ বলা যেতে পারে, একটা ভালো সুযোগ একটা রয়েছে, যেখানে বিপিএসসির মাধ্যমে কিন্তু তারা চাকরি পেতে পারবে। ঠিক আছে, তো আজকের এইরকমই আপডেট একটা ছিল, তো মনে হলো তোমাদেরকে এই বিষয়টা একটু শেয়ার করে দিই, তোমরাও একটু জেনে থাকো যে বিপিএসসি এইভাবে আপডেটটা দিয়েছে। তো যাই হোক, এটা মাথায় রেখে তোমরা তোমাদের মতো করে এগিয়ে চলো। ঠিক আছে, সামনে তো স্টেট আছে, স্টেট পরীক্ষাটা শুধুমাত্র কোয়ালিফাইংয়ের জন্য, তারপরে আছে মেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টিআরই 3. ও, এটা কিন্তু এই অগাস্ট 24 আগস্ট যেটা রয়েছে না, 24 আগস্টের সময় কিন্তু এক্সামটা হবে, যেটা প্রিলি পরীক্ষা। ঠিক আছে, এমসিকিউ বেসড। হ্যাঁ, যাই হোক, আজকে এই খবরটাই দেওয়ার ছিল। তো আমার মনে হলো তোমাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করে দিলে তোমাদেরও মাথায় থাকবে, তোমরা মনে রাখতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে মাদ্রাসার পর তোমরা আরও ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবে। তো তোমাদের জন্য একটা বলে রাখি যে আমাদের এই বিপিএসসি গাইড শুরু হয়েছে, তো এখনও চলছে। তো তোমরা যদি মনে করো যে বিপিএসসির গাইডটা তোমরা নিতে চাও, তাহলে এই নাম্বারে 9609520582 এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এখানে ডেমো স্টাডি মেটেরিয়াল যদি দেখতে চাও, তাহলে দেখতে পাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদেরকে ডেমো স্টাডি মেটেরিয়াল আমি প্রোভাইড করে দেবো। যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের কাজে লাগবে, এইভাবে প্রিপারেশন নিলে কাজে লাগবে, তাহলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।